ইভিএম পুনঃগণনায় বদলে গেল ফলাফল। ইভিএম মেশিনে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে, সুপ্রিম কোর্টে পুনঃগণনায় পরাজিত প্রার্থীর জয়। দেশের ইতিহাসে প্রথমবার পুনঃগণনায় জয়ী প্রার্থীর পরাজয়। গোটা দেশে ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় ইভিএম সংক্রান্ত ঘটনা উস্কে দিল নতুন বিতর্ক। ভোট হয়েছিল 2022 সালে, প্রায় 3 বছর পর আদালতে পুনঃগণনায় বদলে গেল ফলাফল। হরিয়ানার একটি পঞ্চায়েত নির্বাচনে ইভিএম অনিয়মের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পুনঃগণনার পর দেখা গেছে যিনি হেরেছিলেন তিনিই আসলে জয়ী। এই ঘটনাকে ইভিএম এর কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। প্রসঙ্গত, 2022 সালের নভেম্বরে হরিয়ানার বাউনা লাখো গ্রামে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুলদীপ সিং বিজয়ী বলে ঘোষণা করা হলেও পরাজিত প্রার্থী মোহিত কুমার সেই ফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রথমে তিনি ইলেকশন ট্রাইব্যুনালে আবেদন করেন। সেখানে বুথ নাম্বার 69-এ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়, যা পরে হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর মোহিত কুমার সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট বিষয়টি খতিয়ে দেখে একটি নজিরবিহীন রায় দিয়েছে। গত 31শে জুলাই আদালত 69 নম্বর বুথ সহ 65 থেকে 70 নম্বর বুথের ভোট পুনর্গণনার নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তত্ত্বাবধানে উভয় পক্ষের উপস্থিতিতে এবং ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে 6 আগস্ট সেই পুনঃগণনা সম্পন্ন হয়। পুনঃগণনায় ফলাফলে দেখা যায় কুলদীপ সিং পেয়েছেন 1000 ভোট এবং মোহিত কুমার পেয়েছেন 1051 ভোট, অর্থাৎ মোহিত কুমার 51 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সেই ফলাফলকে বৈধ বলে ঘোষণা করেছেন। এর ভিত্তিতে 11 আগস্ট সুপ্রিম কোর্ট মোহিত কুমারকে বিজয়ী ঘোষণা করে এবং দুদিনের মধ্যে সেই ফলাফল গেজেটে প্রকাশ করার নির্দেশ দিয়ে পুনঃগণনার ফলাফল আর কোনো পরিস্থিতিতে বদলানো যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এদিকে এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গোটা দেশে ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক তুঙ্গে। বিশেষ করে সম্প্রতি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে ইভিএম এর ভূমিকা নিয়েও ওয়াইএসআরসিপি প্রধান ওয়াইএস জগনমোহন রেড্ডি প্রশ্ন তুলেছেন এবং ব্যালট পেপারে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন। এই মামলার রায় ইভিএম এর স্বচ্ছতা এবং কার্যকারিতা নিয়ে চলমান বিতর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।